সব সময় চেষ্টা করছে যে বিজেপি আরএসএস এর আইডিওলজি যে আমিষ কেড়ে নেওয়া, বাঙালির মাছ ভাত কেড়ে নেওয়া। এই যে দিল্লিতে বাঙালির মাছের দোকানে আক্রমণ হচ্ছে আর রেলে নিরামিষ খেতে বাধ্য করছে, দুটো কিন্তু একই জিনিস, দুটো কিন্তু আলাদা জিনিস নয়। এই যে বিহারের পরবে বাংলায় বিভিন্ন জায়গায় ফতোয়া দিচ্ছে যে আমিষ খাওয়া যাবে না, মাছ মাংস দোকান বন্ধ থাকবে, এগুলো একই জিনিস। এর প্রতিবাদ সাধারণ যাত্রীরা করেছে, এটা সব থেকে ভালো ব্যাপার। এবং রেল বলছে নিরামিষ দেওয়া হচ্ছে শরীর যাতে ভালো থাকে। আমিষ খেলে শরীর ভালো থাকবে না, এটা কে বললো? 1 নম্বর। 2 নম্বর, পৃথিবীতে সমস্ত উন্নত জাতি আমিষ খায়। জাপানিজরা আমিষ খায়, চাইনিজরা আমিষ খায়, আমেরিকানরা, জার্মানরা আমিষ খায়। তো তারা উন্নত নাকি বিহার, ইউপি, গুজরাট, রাজস্থান উন্নত? আবার বলে নাকি, অনেকে বলে আমিষ খেলে নাকি শরীর নাকি বেশি মানে উত্তক্ত হয় না, শরীর নাকি মানুষের নাকি ক্রাইম কম করে। ভারতে সব থেকে ক্রাইম প্রবণ এলাকা কোনগুলো? যেখানে সব নিরামিষ এলাকা। দেখো ক্রাইমের ম্যাপ আঁকো, বিহার থেকে রাজস্থানের মধ্যে পুরো জোনটা সব থেকে বেশি ক্রাইম, সব থেকে বেশি বাচ্চা কোন জোনটায়? ওই জোনটায়। তার মানে আমিষ নিরামিষ নিয়ে যা গল্প ছড়ানো হয় সেগুলো সব ভুল কথা, ফালতু কথা, ভুল কথা এবং ফালতু কথা। আসলে বাঙালির আমিষ কেড়ে নিতে চায় রেল, যে আরএসএস এর যে আইডিওলজি নিরামিষ, উত্তর ভারতের এবং পশ্চিম ভারতের যে নিরামিষ, সেটা বাঙালির ওপর চাপিয়ে দিতে চায় মাছ ভাত কেড়ে। এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, প্রতিবাদ হচ্ছে। এবং বাংলা পক্ষ স্পষ্ট করে বলছে বাংলায় চলে এমন প্রতিটা ট্রেনে বাধ্যতামূলকভাবে আমিষ থাকতে হবে। কেউ নিরামিষ খেতে পারে, কিন্তু কারোর থেকে জোর করে নিরামিষ চাপিয়ে দেওয়া যাবে না এবং আমিষ অপশন থাকতে হবে। স্থানীয় খাবার দেওয়া হবে নিরামিষ। আরে মাছ কি বাংলা স্থানীয় খাবার না? বরাক নদীতে হাইফাই হাইফাই মাছ পাওয়া যায়, নানা রকম মাছের জন্য বরাক নদী বিখ্যাত। এবং এই যে আমাদের তিস্তা নদীতে বরলি মাছ পাওয়া যায়, সেগুলো দিক না। আমাদের কলকাতায় এত মাছ পাওয়া যায়, সেগুলো দিক। আসলে বাঙালি থেকে মাছ ভাত করার হাজার রকম অজুহাত। এখন স্কুলে পাঠ্যে সিবিএসই তে আমিষ খাওয়া কত খারাপ, আমিষ খেলে কত মানুষ খারাপ হয়, সেই সব লিখে একদম সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই পুরো নীল নকশাটা বাতিল করতে হবে, এই চক্রান্ত বাতিল করতে হবে। এবং বাংলা পক্ষ লড়ছে, বাংলার মাটিতে যে আমিষ কাটবে তার মুখে মাছের মুড়ো কিন্তু আমরা ঠুসে দেবো। এতদিন পর্যন্ত শান্তিতে প্রতিবাদ হচ্ছে, আমার খাদ্যাভাসের ওপর যদি আক্রমণ হয়, প্রতিরোধ করা আমার নৈতিক কর্তব্য এবং আমার অধিকারের মধ্যে পড়ে। মাছ ভাত কাটলে, যদি না কাটে ভালো, যদি কেউ মাছ ভাত কাটতে আসে এরপর কিন্তু ধরে ধরে কিন্তু মাছের মুড়ো, মুখে কাঁচা মাছের মুড়ো মুখে ঢুকিয়ে দেওয়া হবে, তখন কিন্তু কেউ বলতে পারবে না। তাই না, আমরা দেখছি যে ওড়িশায় যত বাঙালি দোকানপাট আছে সেগুলো ভাঙচুর করা হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। ওড়িশায় এখান থেকে 50,000, 60,000, 1 লাখ লোক গেছে চাকরি করতে বা শ্রমিকের কাজ করতে, পরিযায়ী শ্রমিকের কাজ করতে বা হকারি করতে। ওই দিক থেকে 20 লাখ লোক কলকাতা, খড়গপুর, হলদিয়া, দীঘা, মন্দারমণি সব জায়গায়, শিল্পাঞ্চল, শহরাঞ্চলগুলোয় ওড়িয়া ভরে ভরে আছে। যদি বাঙালিকে তাড়ানো শুরু করে, একই সংবিধান যদি এখানে চলে, একই সংবিধান মেনে যদি 50,000 লোককে ফেরত পাঠায়, ইতিমধ্যে তো 40,000 বা 50,000 ফেরত পাঠিয়ে দিয়েছে, একই নিয়ম মেনে যদি 20 লাখ ফেরত যায়, কাদের লাভ হবে? আমি একটা অঙ্ক পাটিগণিত জিজ্ঞাসা করছি। 1 লাখ লোক এখানে ফিরে এলো, 20 লাখ লোক ওড়িশায় ফিরে গেল, কাদের লাভ হবে? কাদের চাকরি বাড়বে? বাঙালির কাজ বাড়বে, এখানে অনেক ফাঁকা হবে। ইতিমধ্যেই বাঙালি কিন্তু গণ প্রতিরোধ করা শুরু করেছে। বাঙালি কিন্তু আর বাংলা পক্ষ শান্তির বাণী শুনবে না। বাঙালি এখন ক্ষোভে ফুঁসছে। বাঙালি আমাদেরকে বলছে যে আমার ছেলে খুন হয়ে ফিরবে আর তোমরা বলবে শান্তিতে থাকো, চলবে না। বিভিন্ন জায়গায় সাধারণ বাঙালি গণ প্রতিরোধ করা শুরু করেছে। বিভিন্ন জায়গায় থেকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, বিভিন্ন জায়গায় ভিডিও বেরোচ্ছে, ওরা কান ধরছে, ক্ষমা চাইছে, এবং অনেক জায়গায় নাকি দোকানে সারাও নাকি ডাউন করে দেওয়া হয়েছে। এই গণ প্রতিরোধ স্বাভাবিক। বাঙালিকে কতদিন আর বোঝাবে যে না এটা করো না, এটা করো না? বাঙালি যে সংবিধান মেনে বাঙালির ওপর ক্ষতি করছে, ওরা বাংলা ভাষা বললে বাংলাদেশি বলে মারছে, একই সংবিধান এখানে চলবে লোকজন বলছে। অন্যায় কি আছে? যে সংবিধান, এটা পুরো তো ভারতের সংবিধান। উড়িষ্যায় যে সংবিধান চলে, বাংলাদেশে একই সংবিধান চলে। যে সংবিধান মেনে বাঙালিকে উৎখাত করছে, একই সংবিধান মেনে ওদেরকে উৎখাত করবে, বাঙালি বলছে। এবং গণ প্রতিরোধ শুরু হয়ে গেছে। আমি ভয় পাচ্ছি এটা অন্যদিকে না যায়। তাই বলবো ওড়িশায় লোকজন যে নিজেদের বিপদ ডেকে আনবেন না। 20 লাখ লোক ফেরত যাবে, বাংলায় অশান্তি হবে, ওড়িশায় অশান্তি হবে, এগুলো চাই না আমরা। আমরা তো বারবার বাঙালি জাতিকে বলছি শান্ত থাকতে। যে মায়ের কোল খালি হয়ে গেছে, যে লোক মারকে ফেরত এসেছে, সে শান্ত থাকবে কি করে? এই গণ প্রতিরোধ যেভাবে হচ্ছে, সেটা যদি অন্যদিকে মোড় নেয়, অবিলম্বে ওড়িশায় বাঙালির ওপর গায়ে হাত দেওয়া, বাংলাদেশি বলা এবং মারধর করা, খুন করা বন্ধ করতে হবে। না হলে কিন্তু যে প্রতিরোধের আগুন জ্বলা শুরু হয়েছে, তাতে কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে। সেই রূপ না আমরা চাই না। রাজ্যে রাজ্যে সৌভ্রাতৃত্ব,
জাতিতে জাতিতে সৌভাতৃত্ব বজায় থাকুক, আমরা সেই প্রার্থনা করি।